600 টাকার খাবার খেলাম 300 টাকায়। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো কি বললাম কিছু বুঝতে পারলে না নিশ্চয়ই? দাঁড়াও পুরোটা খুলে বলছি। এখানে তোমরা দেখতে পেলে আমি প্রায় 600 টাকার খাবার 300 টাকায় অর্ডার করেছি। 300 টাকার একটু বেশি, 315 টাকায়। তো এটা আমি কীভাবে করেছি জানতে চাও? এই যে রেস্টুরেন্টটা দেখছো, পিৎজালজি নাম, এই রেস্টুরেন্টটায় 500 টাকার অর্ডারে 200 টাকা অফ ছিল। তো আমি প্রথমে সেটা ইউজ করেছি, 500 টাকার খাবার অর্ডার করেছি, যাতে করে 200 টাকা আমি অলরেডি অফ পেয়ে গেছি। এবং আমি দেখেছি আমার কাছে একটা 100 টাকার ভাউচার ছিল। আসলে 100 টাকার ভাউচারটি ইউজ করব দেখেই এত কিছু করা। তো আমি সেই 100 টাকার ভাউচারটি ইউজ করে ফেলেছি, তাতে করে টোটাল 600 টাকার খাবারটা আমি প্রায় 315 টাকার মধ্যেই পেয়ে গিয়েছি। তো এখানে তোমরা দেখতে পেরেছো আমি একটা পিৎজা এবং একটা বার্গার অর্ডার করেছি। এটা হচ্ছে পিৎজা, চিকেন বিস পিৎজা। পিৎজাটা বেশ ভালোই ছিল এবং চিকেনের পরিমাণ বেশি ছিল। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই দেখো এবার বার্গারটা দেখাচ্ছি। বার্গারের প্যাকেজিংটা দারুণ, কি সুন্দর না? দেখো এবার বার্গারটাও আমি খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন বারবিকিউ বার্গার, চিজ বারবিকিউ অর্ডার করেছিলাম, না হয় শুধু বারবিকিউ, আমার মনে হয় শুধু বারবিকিউ অর্ডার করেছিলাম। যাই হোক, এই যে দেখছো বার্গারটাও বেশ ভালো ছিল। এই বার্গারটা আমি আগে অর্ডার করেছি। আর এই দেখো পিৎজার একটা স্লাইস আমি তুলে নিলাম। পিৎজাটা খেতেও বেশ ভালো ছিল এবং হ্যাঁ, চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল, আমি অলরেডি বলেছি। আর এই দেখো বার্গারটা তো পুরো একদম চিকেন দিয়ে ভর্তি করে দিয়েছিল। আর সসও খুব বেশি দিয়েছিল, যদিও এই রেস্টুরেন্টে আগে একটু বেশি সস দিত আমার মনে হয়। আর এই দেখো পিৎজাটা আমি একটু বেঁচে গিয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম, পরের দিন ওভেনে গরম করেছি। তোমরা বিশ্বাস করবে না, পরের দিন খেতে এটা আরও বেশি ভালো লাগছিল। ওকে বাই।